নামাজের ভিতরে দরুদ শরীফ পড়েন তো কার নামে পড়েন? নিজের বাপের নামে না নবীর নামে? তো নবী তোমার মতো হলো কোত্থেকে? যদি নবী তোমার মতোই হয় তোমার নামে দরুদ শরীফটা পড়ো না, ও দরুদ শরীফটা বাদ দাও। আলোচনা বুঝে এসছে না? আকীদা ঠিক করেন বাপ, খুব কঠিন সময়। এইরকম এইসব ফেরেববাজ মলি সাহেব বেরিয়েছে, সব এইরকম ইউটিউবের মাধ্যমে সব এইসব ছড়াচ্ছে। শয় শয় ইমান আমল সব শেষ করে ফেলছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বধু আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, আমার সাহাবীরা ও আমার সাহাবারা, আজকে আলোচনা মুলতবি করে দিলাম, আজকে আলোচনা এই পর্যন্ত রহিত করে দিলাম। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ আবার বসা যাবে। আল্লাহ নবী সাহাবীরা যে যার মতো বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, কিন্তু প্রত্যেকের মনের ভিতরে চিন্তা চেতনা একটাই চিন্তা, কি করে মুসলমানদেরকে একত্রিত জমাতে আনা যায়। আল্লাহ নবী সাহাবীরা যে যার মতো চলে গেলে, পরের দিনে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী যখন আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা তোমরা কি কোনো পন্থা পেয়েছো? হযরতে উসমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা কি আপনাকে বলবো? নবী বললেন, তোমরা কি কিছু ভেবে পেলে? এর কিছু সুরাহা কিভাবে মুসলমানদের একত্রিত করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত উঁচু করে বলছে, হুজুর আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নে আমি কিছু একটা দেখেছি, ওটা বলবো? আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ওমর এরকম একটা আলোচনার বইটাকে যদি তোমার স্বপ্নের কথা তুমি বলতে চাও বলো। হযরত উসমানের সেন্টিমেন্ট লেগে গেছে, ইস আমি এত বড় নাদান হয়ে গেছি, আল্লাহ রাসূলের মূল্যবান সময়ের মূল্যকে নষ্ট করার জন্য মূল্যবান সময়কে নষ্ট করব আমার স্বপ্ন দিয়ে? এটা হতে পারে না। হযরত ওমর বসে পড়লেন। এটার নাম হচ্ছে আদব। একবার জোরে বলুন না, জোরে বললেন না? আলোচনা বুঝে এসছে? আল্লাহ নবীর এই আলোচনা বৈঠকে আমার স্বপ্নের কথাটা বললে তো রাসূলের সময় নষ্ট হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। আর বলা হলো না, আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমিও কিছু বলতে চাই, বলো বাবা যায়েদ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গতকাল রাতে স্বপ্ন যোগে আমি স্বপ্নের ভিতরে খৌফের ভিতরে দেখছি মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি স্বপ্নের ভিতরে দেখছি আর রাস্তার উল্টো দিক থেকে অতিবা সুন্দর চেহারার একজন মানুষ, হাতে একটা সিঙ্গা নিয়ে তিনিও আসছে। আমি জানি না, আপন মনে আমি যখন হেঁটে হেঁটে আসি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে উদ্দেশ্য করে ওই অতিবা সুন্দর চেহারার মানুষটি আমাকে সালাম দিলে। ও নবী পাকের সাহাবী যায়েদ, দেখে তো মনে হয় খুব টেনশনে আছে। কি হয়েছে? আপনি ভারাক্রান্ত, আপনি চিন্তাগ্রস্ত কেন? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর বান্দা,
আপনি ঠিকই ধরেছেন, আমরা চিন্তিত রয়েছি আমরা মুসলমানেরা কি করে একত্রিত হয়ে নামাজ আদায় করব, কোন প্রসেসিং করে এক জায়গায় করা যায় মুসলমানদের, এই টেনশনে আমরা সকলেই রয়েছি। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, আপনার সঙ্গে আমি বললাম আপনার হাতে যে সিঙ্গাটা আছে ওটা কি আমাদেরকে দেয়া যায় না? ওই সিঙ্গাবাজি আমরা মুসলমানদেরকে একত্রিত করতাম। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমি এই কথা বললাম স্বপ্ন জেগে ওই ব্যক্তিটা আমাকে জানালেন, ও নবী পাকের পাগল সাহাবী যায়েদের, তুমি জানো না তোমরা ইহুদি নাসারা বেদিন বেঈমানদের নকল করে চলতে পারবে না। তোমরা এমনই একটা ধর্মের বিশ্বাসী মানুষ যেটা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ। একবার জোরে হবে না? কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। একবার জোরে বলবেন না? একটু ঝেড়ে বলেন। তোমরা হলো সেই জাতি, সেই উম্মত, গোটা তামাম পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম এসেছে সমস্ত নবী আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে একপাশে ফেলে দিয়ে আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মত হলো কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, তামাম পৃথিবীর মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ উম্মত আপনার উম্মত। একবার জোরে বলেন। শ্রেষ্ঠ উম্মত মজলিসে বসে না, বাজারে ঘুরে, কথা বলে না। শ্রেষ্ঠ উম্মতের ক্যারেক্টার বিয়ে করবে না, জেনা করবে। এ কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই লোকটা আমাকে জবাবে প্রতি উত্তরে এটা বললেন। আমি বললাম, তাহলে আমরা আজকে আর মুসলমানদের কিভাবে ডাকবো? ওই সময় ব্যক্তিটা বললেন, ও নবী পাকের সাহাবী যায়েদ, তোমাদের আমি একটি পরামর্শ দিতে পারি যা পৃথিবীর কোনো মানুষ, কোনো ধর্মের কোনো মানুষ করে না। কি পরামর্শ বলো? আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা স্বপ্নের ভিতর দিয়ে আমাকে কয়েকটা শব্দ শিখিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, স্বপ্নের ভিতরে কিছুটা শব্দ আমি শিখেছি। কি শব্দ বলো? আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা প্রথম আমাকে শেখালেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার জোরে বলুন। এক জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, তারপরের বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাক্যগুলো, শব্দগুলো আমাকে শিখিয়েছে। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, বাবা যায়েদ, এই যে স্বপ্নটা তুমি দেখেছো একা দেখো না, এই যে স্বপ্নটা তুমি আমাকে বর্ণনা করলে, এই স্বপ্নটা গতকাল রাতে তুমি একা শুধু দেখোনি, আমার আরো 14 জন সাহাবায়ে কেরাম দেখেছে। সাহাবীরা বললেন, এক সাহাবী হুজুর বললেন একজন স্বপ্নের কথা, আর রাসূলুল্লাহ 14 জনার কথা বলে দিলেন। একবার জোরে বলেন। এটাকে যারা বেরেলি আকায়েদের মানুষ আছেন, একটা রিজভি, যাদের লাকাব রিজভি, ওই বেরেলি, ওদের এই বুখারীর এই হাদিসটা হচ্ছে বিরাট বিরাট পাওয়ারফুল শক্তি। এইটা হচ্ছে তাদের দলিল, নবী গায়েব জানতেন। বেরেলি আকায়েদের মুসলমানদের এইটা হলো দলিল, নবী যে গায়েব জানতেন, এইটা হচ্ছে তাদের দলিল।
কিন্তু আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী গায়েব জানতেন না। আল্লাহ যতটুকু জানার তৌফিক দিতেন ততটুকুই তিনি জানতেন। একবার জোরে বলুন, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বুঝছো? যে কারণ কোরআনে এসেছে, কোরআনে আল্লাহ জানিয়েছে, হাবিব আপনি বলুন আমি নিজে থেকে কিছু বলি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছু বলি না। আল্লাহ আমাকে যতটুকু জানান আমি ততটুকু জানি, যতটুকু বলান ততটুকুই বলি। একবার জোরে বলুন, কথা বুঝছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাথার ভিতরে রাখবেন। আজকে তো সব ওগল বগল করে ফেলছে, ঘরের শত্রু সব বিভীষণ। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এক আকীদা আমাদেরকে দিয়ে গেলেন, এক বিশ্বাস দিয়ে গেলেন। এখন আমরা সেইটা নিয়ে নিজের মতো করে চলছি। যেটা ভালো লাগছে লিখছি, যেটা ভালো লাগছে না ওরা। এই তো আমাদের অবস্থা। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। ওই তো একটা উদাহরণ দিলাম বলতে বলতে, কোন মৌলী সাহেব কোন বক্তা বলছে টাকা চেয়ে নিয়ে ওয়াজ করা হারাম, দাদা হুজুর পীর কেবলা বলে গেছে ওসিয়াতে, ও ওইটা নিয়ে পড়ে আছে। দাদা হুজুরের ওসিয়াত হচ্ছে 57টা। কটা বলো বলো বলো? 57টা ওসিয়াত। এই 57টা ওসিয়াতের একটা নিয়েও প্রচার করছে, কারণ ও হুজুর হবে। ওর লক্ষ্য কি? সমাজ হুজুর হবে। আমি বলছি হুজুর হবি তো ভালো করে হ, বাকি যে 56টা আছে ওগুলোও বল। ওগুলো আর বলবে না, কারণ ওগুলো বললে আর হুজুর হওয়া হবে না। এই একটা খসলতকে সামনে নিয়ে মানুষকে ড্রাইভেট করছে, নিজের প্রতি আকৃষ্ট করছে, লক্ষ্যভ্রষ্ট করছে। আর বাকি যে 56টা আছে ওর ভিতরে আসামি হয়ে বসে আছে। পরনিন্দা করা, পিজ্জাদাদের বিরুদ্ধে গালাগালি করা। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর নিষেধ করেছে ওসিয়াতে। নারীদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে এক স্টেজে এক মাহফিলে তোমরা বসবে না, ওই মাহফিলে যাবে না। দাদা হুজুরের ওসিয়াতে আছে। কারণ ও তো স্টেজে বসিয়ে মহিলাদের পড়াচ্ছে। কথা বুঝতে পারছেন না? ওই জানে এই 56টা, এই একটা না বলে এই 56টা যদি বলি আমার আর গায়ে জামা থাকবে না। ওই জন্য একটা চালাচ্ছে। সাবধান হন, খুব সাবধান। একজন মৌলী সাহেব গতকালকে একজন মৌলী সাহেব আমায় বলছে, আপনি এই ওসিয়াতের এলিয়ে বসবেন, আপনারা 20টা মানেন না। ভাই 20টা মানি না কিনা ওটা তো মুখী বলা যায় না। তাহলে একদিন বসেন, শুধু ওসিয়াত নামাটা নিয়ে বসা হবে, কে কটা মানছে আর কে কটা মানছে না ওইটা একবার যাচাই বাছাই করা যাক। কথা ঠিক না ভুল জোরে বলেন? হ্যাঁ বসবো বসবো বসবো। কালকে খুব ফোনে হচ্ছে, গতকালকে বসবি, কখন বসবি? এই মাইক ম্যান কোথায়? মাইক ম্যান কোথায়? মাইকে ডিস্টার্ব হচ্ছে বোধহয়। ওকে বললাম ভাই ও হকের রাস্তায় যদি থাকে বসবে না বসবে না? আমি বললাম দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত নামা নিয়ে বসতে হবে। আমরা কতটা মানছি আর তোরা কতটা মানছিস দেখার দরকার আছে না নাই? চাঁদা তুলে খায়। কথা বুঝতে পারছেন না? এই দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতের ভিতর থেকে প্রমাণ করব পাক্কা হচ্ছে চাঁদাখোর, জাকাতখোর, এতিম মিসকিনের মাল ঝেড়ে খাওয়া মানুষ। দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতের ভিতর থেকে প্রমাণ করব। চ্যালেঞ্জ করেছি, বসবি? কবে বসবি? বললো 2 ঘন্টা পরে ফোন করছি। কথা বুঝতে পারছেন না? সে 2 ঘন্টা কেন, সে কালকে থেকে এ পর্যন্ত 2 ঘন্টা এখনো হয়নি। কথা বুঝতে পারছেন না? কারণ ও জানে একটা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। আর শাহনাজ ধরবে টোটাল 1 থেকে 57 মানুষগুলোকে পাগল বোকা বানাচ্ছে, সিলসিলাটাকে ভেঙে টুকরো টুকরো করার চিন্তা। একজনকে দিয়ে সংবাদ দিল, পীরজাদা সাওবান সিদ্দিকী ভাই বলেছে শুক্রবারে বসবে, যে কোনো একটা শুক্রবার।
কথা বুঝতে পেরেছেন তো? ও ঘের বুঝতে পারিনি। আমি তাকে বললাম শাওন ভাইয়ের সঙ্গে কথা বলেছে শাওন ভাইজানের সঙ্গে? হ্যাঁ বলেছে। বললো তো কোনো এক শুক্রবার আপনি বলে দেন। আমি দাঁড়া, বলার আগে আগে কথা বলি। সাহবাব নাইকে ফোন লাগিয়েছি, ও জানে না সব ভেতরে ভেতরে সব আমরা গ্রুপই আছে, জানে না। সঙ্গে সঙ্গে ফোন লাগিয়েছে, ভাইজান কোথায়? ভাইজান বললাম এই বনগা থেকে ফিরছি জলসা করে। হ্যাঁ আপনি ওই ভাঙড়ের কোনো একজন ব্যক্তি বসার কথা বলেছিল, আপনি শুক্রবারে ডেট দিয়েছেন? বলে কই, ফোন করিনি তো। কত বড় কাজ্জাব, চিন্তা করেন। কালকের বলছি, বলো কালকের ঘটনা। কেউ ফোন করিনি আপনার? না। কেন, কি বিষয়ে? ওসিয়াতনামা নিয়ে বসবে বলছিল আমার সঙ্গে। বলে হাই দেয়, আমার সঙ্গে কোনো কথাই হয়নি, আবার শুক্রবার করতে গেল। মানুষগুলোকে কি করে ড্রাইভেট করছে, মানুষগুলো কি করে ধোকা দিচ্ছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এদের থেকে সাবধান থাকেন, এদের থেকে সাবধান থাকেন। এরা যদি ফিরি আপনাকে সোনা দেয়, কি দেয় বললাম? এরা যদি ফিরি আপনাকে সোনা দেয়, ওই সোনা নেবেন না। কেন বলেন দিন? কারণ ও জানেন না তো সোনাটা যে ওর না, চুরি করে এনেছে। কথা বুঝলেন? আর আপনি যদি সোনার লোভে সোনা সোনা করে চিল্লে যদি ওই সোনার লোভে সোনাটা নিয়ে পকেটের ভিতরে ঢোকান, আর ওই মুহূর্তে এসে যদি পুলিশ সার্চ করে, পাবে কার কাছে? কথা বলে না। কার পকেটে এখন? চোদ্দ আছে কার পকেটে? আপনার পকেটে। কারণ আপনি ভেবেছেন ফ্রিতে ফ্রিতে সোনা দিয়ে যাচ্ছে, পকেটে রেখেছেন যত্ন করে। পুলিশ এসে দুজনকেই চেক করে বলছে তোর পকেটে সোনা কেন? এই না স্যার, ও আমাকে দিয়ে। ও দিয়েছে? ও দিয়েছে না, সত্যি বলছি স্যার, ও আমাকে দিল বলে আমি নিলাম। কেন নিলি? এই তো দোকান থেকে সেন্তাই করে নিয়ে এসছে। ছেড়ে দেবে তো? কথা বলছেন না কেন? ছেড়ে দেবে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এত বড় সুন্দর বাগান, আলেমে দ্বীন ভর্তি, বড় বড় স্কলার, আলেম, শিক্ষিত, হায়ার এডুকেটেড মানুষ, আলেমে দ্বীন রয়েছে। পছন্দ হলো না, তানাদের নিয়ে বসে একটা সিলেবাস তৈরি করতে পারলো না, অন্য রাজ্য থেকে সিলেবাস ভাড়া করে এনেছে। বুঝতে পারেননি? এনে গ্রামে গ্রামে সব দিচ্ছে, ফ্রিতে পড়ান, এই নেন। ছেলে ইংরাজি ম্যান হবে, ছেলে বিরাট আরাবিয়ান হবে, বড় কারি হবে। আবার সেই হুজুরি আবার ওয়াজ করছে, এই কারিদের দাওয়াত করে বড় সম্মিলন করে কেরাত প্রতিযোগিতায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, মানে সব পান্তি ফেলে দেশ। মানুষকে কি করে পাগল বানাচ্ছে এরা? এরা কারা? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে গেদি, আল্লাহ নবী কলেজার সাহাবী, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন এই কথা বললে, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী যায়েদ, তুমি এই স্বপ্ন একা দেখো নি, আমার 14 জন সাহাবী রেখেছে। ও আমার সাহাবীরা, আমি নবী বলছি, এই আযান, এই আযান, আযান শব্দের অর্থ হলো আহ্বান করা, মুয়াজ্জিন শব্দের অর্থ হলো আহ্বানকারী। জোরে হবে না? একবার জোরে হবে না? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী করে যারা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবী বললেন, বাবা সাহাবারা, কে আছো আমার সাহাবীরা? এই মদিনার মসজিদে নববী শরীফে আহ্বান, আহ্বায়ক কে হবে? মুয়াজ্জিন হবে কে? আল্লাহ নবী সাহাবীরা সবাই হাত উঠিয়েছেন। জোরে বলুন, জোরে হবে না? আজান হয় 5 ওয়াক্ত, হাত উঠিয়েছে যত মুসল্লি ছিল সবাই। যদি এক একটা ওয়াক্তে একজন করে আজান দেয়, 5টা মুয়াজ্জিন লাগবে। কটা? 5টা। হাত তুলেছে সাহাবায়ে কেরামরা, যত মসজিদে নববী শরীফে যতজন ছিলেন সবাই হাত তুলেছে, মুয়াজ্জিন হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদের সব এলাকার মুয়াজ্জিনদের
500 টাকা যদি না বাড়ায় আজান ছোট হয়ে যায়, এই কথা বলে না। তৈলক্ষ্যপুর এলাকায় এসব নেই, আছে যে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 4 বছর একটানা 1000 টাকা করে মাহিনা। এবার যদি এই 2023 সালটা শেষ হয়ে 24 থেকে যদি 500 টাকা না বাড়াও আজানও ছোট হয়ে যাবে। হুমকি দিচ্ছে মজ্জেনে, আর রসুলের সাহাবীরা মজ্জেন হওয়ার জন্য হাত তুলছে। একবার জোরে বলবেন না? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ যখন বেলালের দিকে তাকান, আল্লাহ নবী সাহাবীরা সবাই যখন এমনি করে হাত উঠিয়েছে, আল্লাহ নবী লক্ষ্য করলেন মদিনার মসজিদে নবী শরীফে হযরতে বেলাল হাত ওঠালেন না, বরঞ্চ হাত নিচু করে মাথা নিচু করে কাঁদতেছে, ঝরঝর করে কাঁদছে। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হযরতে বেলালের দিকে তাকিয়ে বলেছিলেন, ও বাবা বেলাল, বাবা বেলাল রে, তুমি হাত ওঠাও না কেন? হযরতে বেলাল ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার চেহারা কালো, আমার দেখতে কদাকার করছে, হুজুর আমি গোলাম থেকে আজাদ হয়েছি, আমার বাড়ি হাবশী দেশে, আফ্রিকার মানুষ আমি মজ্জেনের যোগ্যতার মানুষ নই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সামনে যে সমস্ত আমার ভাইরা বসে রয়েছে, হাত উঠিয়েছে, আল্লাহ তাদের শান মান আমার থেকে অনেক গুণে বাড়িয়েছে, সেই জন্য আমি বেলাল হাত ওঠানোর সাহস পাই না। আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, বাবা বেলাল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা দেখতে ভালো, আমি নবী বলছি তোমরা দেখতে ভালো, তোমাদের গায়ের কালার ভালো, তোমাদের বংশ ভালো। বাবা সাহাবারা, আমার বেলাল হলো কালো, আমার বেলাল হলো কালো, তোমরা হলে দেখতে ভালো, কিন্তু আমি নবী দেখতে পাই। মজ্জেন হবার দিক থেকে সবার থেকে আমার কালো বেলাল আরো ভালো। একবার জোরে হবে না? নারেই দেখবে, সবার থেকে আমার কালো বেলালই ভালো। আনন্দ হবে না? হবে না? পৃথিবীর শ্রেষ্ঠ মজ্জেন, পৃথিবীর 1 নম্বরে মজ্জেন, পৃথিবীর সমস্ত মজ্জেনের সরদার। একবার জোরে হবে না? জোরে হবে না? কিন্তু না, হযরতে বেলাল ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, রোনাজালি করো না বাবা বেলাল, আমি যে নবী তোমাকে এই মজ্জেন বানিয়ে দিয়েছি। হযরতে বেলাল রোনাজালি করে, এ বাবা বেলাল, কেন রোনাজালি করো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জবানে আযান দেব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল জবানে তোতলা, হুজুর আমার যদি জবানে বেঁধে যায়, আপনার নাম উচ্চারণ করার সময় যদি বেঁধে যায়, বেয়াদবি হয়ে যাবে। হুজুর আমি বেলালের জান দিতে রাজি, আপনার নামে আপনার শানে বেয়াদবি করতে রাজি নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জবানে তোতলা। ও বাবা বেলাল, তুমি জন্ম থেকেই বেলাল তোতলা নাকি কোনো কিছুর মাধ্যমে তোতলা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উমাইয়া ইবনে খালবের বাড়ি থাকা অবস্থায় আমি ঈমান এনেছিলাম। ও
উমাইয়া ইবনে খালফ আমাকে ছাড়িনি, আমার জবানটাকে টেনে বার করে আগুনের সেকা দিয়েছিল যাতে আপনার নাম আল্লাহর নাম আমি জবান দিয়ে না নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই থেকে আমি বেলাল জবানে তোতলাম। আল্লাহ নবী জবান দিয়ে, আল্লাহ নবী যখন বেলালের জবান দিয়ে কথা শুনলেন, আল্লাহ নবী চোখ থেকে টস 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 করে পানির টুসা গড়া। আল্লাহ নবী সাহাবীরা কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী বললেন, বা বেলাল একবার এদিকে এসো, আমার কাছে এসো। হযরতে বেলাল আসলেন, নবীর সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বললেন, বা বেলাল জবানটাকে একবার আলগা করো, একবার জবানটাকে বার করো, জিহ্বাটাকে বার করো। হযরতে বেলাল জবান মোবারক বার করলেন। নবী আমার নিজের মোবারক জবান থেকে একটু থুতু মোবারক নিয়ে হযরতে বেলালের ক্ষত জায়গায় লাগিয়ে দিয়ে বললেন, বাবা বেলাল যাও ওইখানটায় দাঁড়িয়ে আল্লাহর নাম উচ্চারণ করে এই পৃথিবীর জমিনে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো। আযান দাও। নবী কি দিলেন? জবানের থুতু মোবারক। বেলালের ক্ষত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ক্ষত জায়গায় লাগিয়ে যাও ওইখানটায় দাঁড়িয়ে আযান দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল কোন জায়গায় দাঁড়িয়ে আযান দেব জানি না, আপনি যখন বললেন তবে আমি কাবার দিকে ফিরে আযান দিতে পারবো না। কেন বেলাল কাবা কি করলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আযান দিতে চাই আপনার দিকে ফিরিয়ে, আপনার দিকে মুখ করে আমি আযান দিতে চাই। আল্লাহ নবী বললেন, না বাবা বেলাল কাবার দিকে ফিরে আযান দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমি কাবার দিকে ফিরে আযান দিতে পারি, কিন্তু আমার শাহাদাত আঙ্গুল থাকবে, আমার নজরটা থাকবে আপনার দিকে। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্যার রাসূলুল্লাহ কে করেছিলেন। যুবকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদাত আঙ্গুল রাসূলুল্লাহর দিকে। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আযান শেষ হয়ে গেল। বেলালের আযান শেষ হতে না হতে নাযালা বিহি জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও ভাই জিবরিল আমিন, কি ব্যাপার? হঠাৎ করে চলে এলে, হঠাৎ করে চলে এলে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর খোশামদেদ বেলালের আযানটা, হযরতে বেলাল ভাইয়ের আযানটা আমি 7 তবক আসমানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জিবরিল শুনে এসেছি। জোরে বলতে পারো না? একটু জোরে হবে না? বেলাল আযান দেয় কোথায়? 7 তবক আসমানের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে আযান দেয়। আর বেলালের আযান শুনছে জিবরিল আমিন কোথায়? 7 তবক আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেলালের আযানে এত মধু, বেলালের আযানে এত জাদু, বেলালের জবানে এত তাসির, আমার আল্লাহ বেলালের আযানকে কবুল
কবুল করে নিয়েছে। মোহাব্বত, ভিতরটা ঠিক করুন। আলোচনা করছিলাম কোথা থেকে? কোথা থেকে? দুনিয়ার জমিনে নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, জলসা দেবেন, মসজিদ বানাবেন, মাদ্রাসা চালাবেন, সব ঠিক আছে, ভেতরটা আগে ঠিক করেন। কথা বুঝলেন না? কি ঠিক করতে হবে বাবা? ভিতরে। ওই জন্য ইসলামের স্তম্ভ কটা? 5টা। বানিউল ইসলাম আলা খামস। ইসলামের ভিত হলো 5টা স্তম্ভ। আল্লাহ নবী প্রথমেই বললেন শাহাদাত, অন্তরে বিশ্বাস করে জবান দিয়ে তোমাকে সাক্ষ্য দিতে হবে। একবার জোরে বলবেন না? স্বীকারোক্তি তোমাকে দিতে হবে কি? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী, নেতা। একবার জোরে বলুন। তাহলে সেই নামাজ আদায় করতে গিয়ে যদি নবীকে বলেন আমাদের মতো, নামাজ হচ্ছে তো? কথা বলে না, বুঝে আসে না কি নামাজি হয়েছে রে বাপ। আর দিনের দিন এগুলো হবে। হাদিস পাকে এসেছে, সেটা বাস্তবে দেখলাম। হজ পাকে 6 লক্ষ টাকা খরচ হলো, হজ পাকে গিয়ে মদিনা শরীফে বসে বসে হাজি সাহেব বিড়ি খেচ্ছে, সিগারেট। মনে করছেন ফাজলাও মারছি, মিথ্যে কথা বলছি। সিগারেট খেচ্ছে, সালাম কালাম কিচ্ছু দেয়নি। হাজি কাহা সে আয়া হ্যায়? জানেন তো আমার মুখ পাতলা, কারণ ছেড়ে কথা বলবো এই চিন্তা আমার ভিতরে নেই। তুমি যে হুনুর বাচ্চা হও না কেন, हाजी कहां से आया है, तुम्हारा पता बता दो। तो आदमी ने, हाजी साहब ने कहने लगा हमारा पता है, हम इंडिया से आया है, कलकत्ता वेस्ट बंगाल से। माशाल्लाह, ताले तो बंगाली। हाँ बंगाली, आमियो बंगाली। हाजी साहब হজ করতে এলেন, হজের ট্রেনিং নেননি? হ্যাঁ, 4টে নিয়েছি। কটা কটা কটা? 4টে ট্রেনিং নিয়েছি। মদিনার ফজিলত সম্পর্কে জানেন না? জানাইনি? হ্যাঁ, কি জেনেছেন একটু বলেন। হাতে সিগারেট, একজন হাজি আমাকে বলছে, শুনে রাখেন হাজি সাহেব, ওই মদিনার মসজিদে নববী শরীফে কোন হাজি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তার নামায় আমলে 50,000 রাকাতে সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ বলেছি, এটা তো হাদিস, হাজি সাহেবের কথা না। আরো একজন হাজি হাতে সিগারেট নিয়ে বললেন, মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, সেই অবস্থায় বললেন, খানায় কাবা চত্বরে যদি কোনো মুসলমান নামাজ আদায় করে, ওর 1 রাকাতের ওসিলায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেবে। তারপর বলে বলে আর মনে নেই। ট্রেনিং নিয়ে কটা? হ্যাঁ হাজি সাহেব, আমার একটা মনের সাই বলবো, ওরা বুঝতে পারিনি বলে জুতো দিয়ে মারবো আমি যে জুতো পেটা করবো মদিনার জমিনে, ওরা বুঝতে পারিনি বল। হ্যাঁ, আমার একটা মনের সাই বলবো, বলেন না। ও আল্লাহর বান্দা হাজি সাহেব, শুনে নি জেনে নি, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি যারা করে, নবীর দেশ মদিনা শরীফে যারা বেয়াদবি করে, কোন হাজি যদি বাইরে থেকে হজ করতে এসে মদিনার জমিনে যদি বেয়াদবি করে, একটা সিগারেট খায়, একটা সিগারেটের বিনিময়ে ওই হাজি সাহেবের নামায় আমলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। হাতে তাড়াতাড়ি করে সিগারেট খেতে বললে কি গো?
করতে গিয়ে মক্কা জমিনে যদি কোনো হাজী সাহেব সিগারেট খায় অন্য মায়া আমলে 1 লক্ষ বিড়ি সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। হাজী সাহেব গুলো সিগারেট গুলো ফেলে দিয়ে হাওমাও করে কাঁদতে শুরু করলেন। হাজী সাহেব কাঁদছেন কেন? নাকি সর্বনাশ করেছি, আজকে 10 দিন আমরা এসেছি মদিনার জমিনে, না জানি কত সিগারেট খেয়ে ফেলেছি, আমাদের হজগুলো সব বেকার হয়ে যাবে, এখন বাঁচার উপায় বলুন। হাজী সাহেব ওই যে সবুজ গম্বুজে খাজরার নিচে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শুয়ে আছে, ওখানে যান, আল্লাহ নবীর কাছে ক্ষমা চান সালাম দিয়ে। আল্লাহ নবী যদি একবার ক্ষমা করে দিয়েছি শব্দটা ইউজ করে, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। হাজী সাহেবরা পাগলের মতো দৌড়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে ওযু করে যে কাঁদছে। কথা বুঝছে? জীবন তৈরি করুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর।